ঠিক কি ঠিক না? সরফুল মাকান বিল মাকিন। এ দোস্ত, কোন এলাকায় ডাক্তার থাকতে পারে, মাস্টার থাকতে পারে, প্রফেসর থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, ওসি থাকতে পারে, টিওনো থাকতে পারে, ডিসি থাকতে পারে, জজ থাকতে পারে, ব্যারিস্টার থাকতে পারে, উকিল থাকতে পারে, এমপি থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে। এ সবগুলো পানি আর সর্বোচ্চ কেরোসিন, ঘি নয়। একমাত্র আল্লাহর কোরআনই হলো ঘি। আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান, আল্লাহর কোরআন যেখানে পড়া হবে সেই জায়গার দাম হবে ঘির বোতলের মতো 800 টাকা দাম। উদাহরণে বললাম 800 হাজার কোটি টাকা, কোটি কোটি টাকা জীবন ভরেও দাম দিয়ে সারতে পারবে না। এই কোরআন যার ভিতরে ঢুকবে সে ওইরকম দামি। মাস্টারের মধ্যে কোরআন ঢুকবে, একদম দামি মাস্টার। প্রফেসরের মধ্যে কোরআন ঢুকবে, প্রফেসর দামি। ডাক্তারের মধ্যে কোরআন ঢুকবে, দামি ডাক্তার। এমপির মধ্যে কোরআন ঢুকবে, দামি এমপি। মন্ত্রীর মধ্যে কোরআন ঢুকবে, মন্ত্রীকেও দামি বানায় দেবে। কথা কন? সদ্য করোনার সূচনা লগ্নে আমাদের গোপালগঞ্জের একটা কৃতি সন্তান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, গহরডাঙ্গা মাদ্রাসা থেকে হাফেজ, গহরডাঙ্গা মাদ্রাসা থেকে হাফেজ। বাংলার জমিরে ধর্মমন্ত্রী যেদিন থেকে শুরু হয়েছে, আমরা উলামায়ে কিরামরা বলবো, বাকি রাজনীতিবিদরা তাদের কায়দায় তারা বলবে, আমরা যা পেয়েছি শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মতো ধর্ম প্রতিমন্ত্রী বাংলার জমিনে সেকেন্ড ম্যান পাই নাই। উলামায়ে কিরামের যখনই সরকারের সাথে কোনো দ্বন্দ্ব বাঁধে, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মুহূর্তের ভিতরে তা মীমাংসা করে দেয়। চলমান প্রেক্ষাপটে আলেমদের সাথে যে দূরত্ব, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বেঁচে থাকলে আমাদের উলামায়ে কিরামের প্রাণের দাবি, আমাদের অভিমত যে এই দ্বন্দ্ব কলহ থাকতো না, মীমাংসা হয়ে যেত রাস্তায়। আল্লাহর রহমতে এই আল্লাহর বান্দার ফ্যামিলিতে 100-র উপরে হাফেজ, আর 30 থেকে 40 জন আছে উনার ফ্যামিলিতে কওমি মাদ্রাসার হক্কানি যোগ্য আলেম। উনার ভাগ্নে একটা বাইতুল মুকাররমের ইমাম মহিউদ্দিন কাসেমি, উনার আরেক বোনের ছেলে বাইতুল কাকরাইল মসজিদের তশকিলের জিম্মাদার মাওলানা আমির হোসেন। তবলিগলারা যারা জানেন কাকরাইল সম্পর্কে তারা চিনবেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ভাগ্নে। আমি উনার ভাতিজা। বহুত এমপি মন্ত্রী দেখেছি, আমাদের 58 জন আলেমকে নিয়ে হজে গিয়েছে। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ, 80 বছর উপরে বয়সে মারা গেছে। বিমানে ওঠার সময় ইমিগ্রেশনে এমপি মন্ত্রীদের কোনো পার্সোনালিটি নাই, লাইন ধরে ঢুকা লাগছে। 3 থেকে 3.5 ঘন্টা ইমিগ্রেশনে দাঁড়ানো, ক্লান্ত হয়ে গেছি। গরমের সময় মোটা মানুষ ঘামিয়ে পানি পানি হয়ে গেছে। আমরা যুবক মানুষ, অল্প বয়সী, তাই উঠে ক্লান্ত হয়ে গেছি। বিমানে উঠেই একবার লেত্রায় পেত্রায় পড়ছি। যার যার সিটে বসছি, 600 যাত্রী বিমানে। 58 জন উলামায়ে কিরামকে সেভাবে বসায় দিছে। আল্লাহু আকবার। বুড়ো মানুষটা উইঠা সমস্ত যাত্রীর কাছে ঘুরতেছে, বিমানমন্ত্রীকে সাথে নিয়ে। বিমানমন্ত্রী আমাদের সাথে, বিমানমন্ত্রীকে সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখতেছে, সিট পেয়েছেন? জি জি স্যার পেয়েছি। একটু অপেক্ষা করেন, বিরক্ত হবেন না, কষ্ট তো সকলেরই হয়েছে। একটু পরেই চা আসবে, এরপরে নাস্তা আসবে, এরপরে আপনারা ঠিক টাইম মতো খানা পাবেন। তবে কে কি খাবেন একটু বললে আমি সেইভাবে খানা পরিবেশন করব। ঢাকা আসা পর্যন্ত 3 থেকে 4 বার মানুষ যাত্রীরা হাজিরা ঘুমাই রয়েছে বিমানের ভিতরে। এই বুড়ো মানুষটার ঘুম নাই, সে তার বোতলের মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে, শামসুল হক ফরিদপুরি সোয়া লাগছে, গহরডাঙ্গা মাদ্রাসা থেকে হাফেজ, তার বোতলের মধ্যে কোরআন ঢুকছে। একই মানুষ, একই মন্ত্রী, এক একজনের এক এক রকম অভিমত। আমার গোপালগঞ্জের একজন ডিআইজি, সিটিএসবি ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, তিনি একজন পুলিশের লোক, আমার অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড, অত্যন্ত মহব্বতের। সেদিন আমারে ফোন দিয়েছে, হজরত একটা মাহফিলের ডেট কি রাখা যায়, আপনি একটু ডায়েরিটা দেখবেন হজরত। সে মনে হয় যেন কোন মাদ্রাসার মুহাদ্দিস, এমন বিনয়ের সাথে কথা। স্যার কার জন্য? স্যার না ভাই। হজরত ভাই বলেন কার জন্য? ডিআইজি নুরুজ্জামান স্যারের এলাকায় মাহফিলটা করতে হবে। আমি বললাম স্যার ডেট ডায়েরিতে খালি নেই। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, আল্লাহ আপনাকে খায়ের করুক। তাহলে আগামী বছরের জন্য একটা ডেট রেখে দিয়ে। এগুলো সব কোরআনের মাধ্যমে। আল্লাহর কোরআন ভিতরে ঢুকছে বিদায় তার ভাষা পরিবর্তন, তার কণ্ঠ পরিবর্তন, তার আকলাক পরিবর্তন, তার স্বভাব পরিবর্তন। ও দোস্ত, আল্লাহর কোরআন এমনই কোরআন, এর
সাথে সোয়া লাগলে মূর্খকে আল্লাহ তাআলা শিক্ষিত বানায় দেয়, নালায়েককে আল্লাহ তাআলা লায়েক বানায় দেয়, চোরকে আল্লাহ ওলি বানায় দেয়, ডাকাতকে আল্লাহ বুজুর্গ বানায় দেয়, অভদ্রকে আল্লাহ ভদ্র বানায় দেয়, অসভ্যকে আল্লাহ সভ্য বানায় দেয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? বেদামিকে আল্লাহ দামি বানায় দেয়। আল্লাহর কোরআনের সোয়া। আপনারা আমরা একই তো বোতল, একই মানুষ। আমারও যাই দিয়ে বানাইছে, আপনারও তাই দিয়ে বানাইছে। যে লোকটা রাস্তায় দাঁড়াইয়া সেন্টানিয়ে দিয়ে রাস্তায় মানুষের মধ্যে মহিলাকে মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, তারও আল্লাহ যাই দিবে, তার বোতলটাও যাই দিয়ে বানাইছে, আমারও তো সেই বোতল বানাইছে। আমি তো পারি না। বাড়ির থেকে বেরোইছি, কদ্দুর আসার পরে পেশাবে চাপ দিয়েছে, আমার নিজের প্রাইভেট গাড়ি, যে কোনো ফাঁকায় যাইয়া গাড়িটা দাঁড় করে আমি বাগানের মধ্যে বসতে পারি পেশাব করতে, কিন্তু কোনো মতো এটা স্বভাবে কুলাচ্ছে না, কোনো মতো স্বভাবে কুলাচ্ছে না। কিন্তু আমার তো পেশাব খুব কষ্ট হচ্ছে, আমি পারতেছি না। কেন? আমার মধ্যে কোরআন ঢুকছে, কোরআন এবারে ঠেকাচ্ছে, এ জায়গায় দাঁড়ানো যায় না, এ জায়গা বসা যায় না, এ জায়গা করা যায় না। অথচ আমাদের ভাটিপাড়ার মোড়ে তেলের পাম্পের বসে দেখি 5 জন গোল হইয়া দাঁড়াইয়া পেশাব করে পাল্লা দিচ্ছে, কে কার পাও সিটে ভিজেতে পারে। এগুলো চোখের সামনে পড়ে যায় আমার। গাড়ি ছাড়তেছে মিকার, আমি দূরিত্বে বুঝতে পারতেছি না কি রে, ওর ওইরকম জায়গা ফাঁকা জায়গায় বসে পায়খানা করে কে? প্যান্টটা পরছে, গাড়ি সারতে সে প্যান্ট ভাষার দিতে নামতি এত নামছে, ও পায়খানা করে দিলে প্যান্টটা মাহাবে না। ওর বোতলের মধ্যে কোরআন থাকলে এ কাম করতে পারে না। কতক্ষণ সভ্য ভদ্র অফিসার আজীব হবেন। আল্লাহর কোরআন যার সাথে সোয়া লাগে, আল্লাহ তাআলা তাকে এরকমই দাবি বানায় দেয়। কতক্ষণ ঠিক না? এরকম শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোন গ্রামে যদি সব মানুষ ভালো আছে, একটা মানুষ আছে বিশ্ববিখ্যাত চোর, ওর এক চোরের কারণে পুরো গ্রামের বদনাম হয়ে যায়। দূরে থেকে আয় চোরের গ্রামে মাইয়া দেওয়া যাবে না, চোরের গ্রামের মাইয়া আনা যাবে না। আবার এক গ্রামে যদি একজন জজ থাকে, দায়রা জজ, সবাই কয় জজের গ্রামের মাইয়া আনতে হবে, জজের গ্রামের মাইয়া আনতে হবে। জজের গ্রামে তো ভ্যান চালানি আছে, রিক্সা চালানি আছে, জাইলি আছে, মুসি আছে, রিসি আছে, সব জজের গ্রামের পাগল। এক জজের এলাকার গ্রামরে দামি বানাই দিছে। কথা বলেন ঠিক না? তো দুনিয়ার এই সকল আসবাবে মানুষকে যতটা দামি বানাইতে পারে। আপনাদের মোহাম্মদপুর থানা, আমার গোটা বাংলাদেশের ভিতরে যে নামগুলো সবচেয়ে ভালো লাগে জাগার নাম হিসেবে, যে নামগুলো সবচেয়ে ভালো লাগে, তার ভিতরে সবচেয়ে উপরে সবচেয়ে যার উপরে আর কোনো নাম হয় না, সেই নামটা আপনারা ভাগে পেয়েছেন, মোহাম্মদপুর। বললেই নবীর নামটা স্মরণ হয় কিনা? আপনারা নিজেদের এলাকার মানুষ বলতে বলতে হালকা হয়ে যেতে পারে, কিন্তু আমরা দূরের থেকে মোহাম্মদ বললেই, মোহাম্মদপুর বললেই কেমন যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে মনে চায়। আপনাদের গ্রামের আপনাদের থানার নাম কইলেই কেমন যেন দুরূদ পড়তে মনে চায়, ওই নামটা মাথায় এসে চলে আসে। আল্লাহু আকবার। আমার বিশ্বাস ওই নামের বদৌলতে এলাকাটা দামি হয়ে যাবে কিয়ামতের ময়দানে। হতে পারে। কথা বলে ঠিক কি ঠিক না? আজকে আপনারা এখানে পেয়েছেন শরফুল মাকানে বিল মাকিন। সূরা আলাকের 5 আয়াতে যদি ইকরা কে কয় পাহাড়ে দামি বানাইতে পারে, 30 পারা নাজিলের কারণে যদি মক্কার মাটি এত দামি হতে পারে, কোরআন শরীফ নাজিলের কারণে যদি মদিনা এত দামি হইতে পারে। আরো একটু 2-4টে বলি, এদিক তাকান। দুনিয়ায় যত রাত আছে, রাতের ভিতরে চাঁদনি রাত আপনাদের ভালো লাগে না অন্ধকার রাত? শতকরা না 1999 জনেরই চাঁদনি রাত ভালো লাগে, একজনের আন্ধার রাত ভালো লাগে। কার গন্ধি? চোর সাহেবের। ওরা আবার হচ্ছে খোঁজে, ঠিক না? তো চোর ডাকাত ওগুলো আমরা হিসাব করি না। তো আকসার 99% মানুষ চাঁদনি রাত ভালোবাসে, অন্ধকার রাত কম ভালো লাগে। টেনশন থাকে, চোর ডাকাত আক্রমণ করে, চলার পথে অসুবিধে, সাপকোপ বাদে পায়, সব মিলে অন্ধকার ভালো লাগে না। রাতের বেলা চাঁদনি হলে ভালো লাগে। কিন্তু অন্ধকার রাতের মধ্যে থেকে সেই যে রাতগুলো খারাপ লাগে, অন্ধকার রাত ভালো লাগে না। লাইলাতুল কদর কিন্তু চাঁদের 21-এর পরে যাইয়া, 21-এর পরের থেকেই তো অন্ধকার বেশি। যদি 27-এ হয় তাহলে চরম অন্ধকার, যদি 29-এ হয় তাহলে আরো একেবারে 100 অন্ধকার। এই অন্ধকার একটা অপছন্দনীয় রাতকে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ওই অন্ধকার অপছন্দনীয় রাতটা আল্লাহর কাছে 1000 মাসের চাইতে দামি। যেরকম সুবহানাল্লাহ। এরে এত দামি বানাইছে কিসে এত দামি বানাইছে? জারি গান গাইছে সেই রাত্রি, কলসা গান, গাজীর গান, গুণযাত্রা, বিজয় দিবস, এ দিবস, ও দিবস, সে দিবস, ভালোবাসা দিবস, ফেব্রুয়ারি দিবস, 14ই ফেব্রুয়ারি, এ সমস্ত আকামে দামি বানাই নাই, আল্লাহর কোরআনের নাজিল হওয়ার কারণে রাতটা দামি। ঠিক কি ঠিক না? ও দোস্ত,
12টা মাসের ভিতরে 11টা মাসের এক দাম, একটা মাসের দাম তার চেয়ে 700 গুণ বেশি। কয়শো গুণ? চেনেন মাসটার নাম কি? রমজান, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওর দামও বাড়ছে কোরআন নাজিল হওয়ার কারণে। ওর দাম বাড়ছে কিসে? কোরআন নাজিল হয়েছে ওই মাসে, এই জন্য পুরো মাসের দাম বাড়িয়ে গেছে, রাতের দাম বাড়িয়ে গেছে। এই যে টেবিলটার দাম কমপক্ষে 3-3.5 হাজার টাকা হবে, 3-3.5 হাজার টাকা। এই টেবিলটা আমি পা দিয়ে পাড়াচ্ছি, যার সময় কেউ কবে না যে হুজুর 3.5 হাজার টাকা দামের টেবিলে পাড়াচ্ছেন, একটা সুমই দিয়ে যান, কবে? কিন্তু 12 টাকা, 20 টাকা, 30 টাকা দামের আম কাঠের রেহাল, ওর পর কোরআন শরীফ থবো, এখনো থুই নেই, কোরআন শরীফ রাখি নেই। বানানো হয়েছে কোরআন শরীফ রাখার জন্য। এই নামের ওসিলায় কোরআন শরীফটা মোহাম্মদপুর বাজারের থেকে কিনে বাড়ি যাওয়ার সময় হাতের পড়ে গেলে পাগল হয়ে যায় মানুষ, দড়ি বুকির সাথে মিশায়, একটু সুমো খায়। এখনো কিন্তু কোরআনের ছোঁয়া লাগে নাই, কথা বলেন ঠিক না? শুধু নামের ছোঁয়া লাগছে, তাতেই সে এত দামি। আর বাড়ি নিয়ে যদি কোরআন শরীফ ওই রেহালির উপরে রাখে, আল্লাহু আকবার, তার সম্মান, তার ইজ্জত, তার দামই আলাদা। আল্লাহর কোরআনের সাথে 20 টাকা দামের রেহাল কাঠ সে ছোঁয়া লাগার সাথে সাথে সুমো খাওয়ার যোগ্য হয়ে গেছে। আমি মাঝে মাঝে আর একটা ছোট্ট উদাহরণ দিই, সময় কম, তার কি বলবো। এই মধুমতি নদী, এটা তো মধুমতি, আমাদের বাড়ির কাছ দিয়ে গেছে। আমার ছেলেরা মাদ্রাসার ছাত্র, মধুমতিতে গোসল করে। আর আমার মাদ্রাসার গায়ে, আমার মাদ্রাসার জায়গাটা পুরোটাই নদীর মধ্যে ছিল। নদী ভাঙে যাওয়ার পরে ফিরে আবার চর পড়ছে, চরের উপরে মাদ্রাসা। তো ওই মধুমতি নদীতে আগে দেখা যেত, ইদানিং দেখা যায় না, মরা গরু বেশি বেড়াতো, তাই না? গরু মরিয়ে গেলেই নদীতে ফেলাইতো। তো এর একটা মরা গরু ভাসিয়ে এসে আপনাদের এই ব্রিজ ঘাটে দাঁড়াইছে, গায়ে চামড়া সবে মাত্র একটু আগে ফেলাই গেছে। এখন যদি কেউরে বলা হয়, তুই যদি এই মরা গরুর ফাঁসায় একটা সুমো দিস, তোরে 500 টাকা দেবে, আছেন কেউ দেবেন? মরা গরুর ভাষায় সুমো দিয়ে আর কেউ আছে? কেউ ভাও কথা, মরা গরুর ভাষায় সুমো দেয়। একজনে চিন্তা হতে দিন ভরে ভ্যান চালাই পাইছি 50 টাকা, আর এক সুমোয় 500। কি করবো, টাকাও কম না, গরুটা তা মরা, তাজা হলি না দুটি বেশি দিতাম। পরে কয় ভাই সন্ধ্যের পরে সুমো দিলি টাকা দিবা, যাতে কেউ না দেয়, ও টাকা নেবি। ভাই তুই যে সময় দিস সেই সময় নেবো। হয়তো আসো সন্ধ্যার পরে, আসো সন্ধ্যার পরে, অন্ধকার হয়েছে, মুখে টুকে নাকে মুখে আতর টাতর মাখাইয়া সুমো দিতে গিয়েছে, আধা হাত খানিক দূরি থাকতে ব্যাক করছে। কয় না রে ভাই হবে না। কেন হবে না? কয় যে কেউ যদি দূরিতে লাইট ধরে দেখে যে আমি মরা গরুর ভাষায় সুমো দিয়ে 500 টাকা, আমার গোষ্ঠীর দাম কমে যাবে, আমার গোষ্ঠীর মাইয়ের বিয়ে হবে না, তোর কাছে মাপ চাই, তোর যে কষ্ট দিছি, তুই যা কালকে চা খেয়ে যাইস। ওই শয়তান তোর চুমো দিতেই হবে। সে আসরের তো আমি বসে রয়েছি টাকা নিয়ে, আর কি চুমো দেয়? আল্লাহ পাক মুসকি মুসকি হাসে আর কয়, ওই মরা গরুর ফাঁসায় তোরে আমি চুমো দিয়ে ছাড়বো, মরা গরুর পাছায় আমি চুমো দিয়ে ছাড়বো। তখন তুই, এখন তো তুই চুমো দিলি 500 পাইতি, সেদিন চুমো দিয়ে আরো 500 টাকা পকেটেতে দেয়া লাগবে। আল্লাহ পাক সিস্টেম তৈরি করে দিয়েছে। সকালবেলা ঋষিরা চামড়া মুসিরা চামড়াটা খুলে নিয়ে গেছে গাড়িতে, নিয়ে ঢাকার টেনারিতে পাঠিয়ে দিয়েছে। টেনারি থেকে প্রাথমিক রিফাইন হওয়ার পরে ইটালি পাঠিয়ে দিয়েছে চামড়া। ইটালি থেকে অত্যাধুনিক রিফাইন হয়ে সফট করে, নরম করে, মেডিসিন দিয়ে নকশা করে আবার চামড়া বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশে যারা কিতাবাদি বই পুস্তক বান্ডিং করে, তারা ওই চামড়াটা কিনে নিয়ে গেছে, নিয়ে পাশার দিকের থেকে এক টুকরা কাইটে কোরআন শরীফের গায়ে ডায়াল লাগাই দিয়েছে। সেই কোরআন শরীফটা চলে এসে মোহাম্মদপুর বাজারে। আর সেই লোকেরই ছেলে, যারে সুমদিতি করেছিল, তার ছেলে এই মাদ্রাসায় পড়ে। ছেলে এবার হেফজ ধরবে, আব্বারে গলায় যে আব্বা আমার একটা কোরআন শরীফ কিনে দিতে হবে, আমি বাজারে দেখছি চামড়ার বাইন্ডিং একটা কোরআন শরীফ, ওটি কিনে দিতে হবে, আমি শুনিয়েছি একদম 500 টাকা, আমারে না দিলে আমি পড়বো না। বাবাকে আব্বা টাকা নেয়, তো ব্যাংক খান বন্ধক থুয়ে সে গেছে কোরআন শরীফ। কোরআন শরীফ কিনতে যাইয়া মুসলমানের স্বভাব কি, দড়িয়ে আগে বুকের সাথে লাগায়, এরপরে একটা চুমো খায়, খায় না? তো দড়িয়ে ভিতরে চুমো খায় না, উপরে ডায়ালের উপরে চুমো খায়। যে জায়গা চুমো দিয়েছে সেই জায়গাটা কিন্তু সেই মরা গরুর ভাষা, ওই ভাষার চামড়া দিয়ে ডায়াল দিয়েছে। আল্লাহ কয় যে কোরআন শরীফের সাথে মরা গরুর চামড়াও যদি ছোঁয়া লাগে, সেও চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, জাতি বুঝলো না কোরআনওয়ালাকে, কোরআনের প্রতিষ্ঠানকে। যখন আমরা চুমো দেওয়ার থেকে লাথি মারা শিখছি, সেই থেকে আমাদের কপাল পড়ছে। ও জামানা মে মুআজ্জাজতে হামলে কুরআন হোকার, হাম জলিল খার হুয়ে তারেকে কুরআন হোকার। সে সময়কার মানুষটা সম্মানী ছিল,
আল্লাহর কোরআনকে গলায় রাখার কারণে, আর আমরা কোরআন ও কোরআনের সবকিছুকে পরিত্যাগ করার কারণে এখন ইহুদ নাসারা হিন্দু বুদ্ধ খ্রিস্টানের কাছে আমরা ফুটবল টেনিস বল হয়ে গেছি। তারা আমাদের 5 পয়সারও ভ্যালু দেয় না। কথা কোন ঠিক কি ঠিক না? এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের দাম আছে না নাই? আল্লাহর কোরআনের দাম আছে না নাই? আমি আপনাদেরকে সম্মান বোঝানোর জন্য বলছি, আল্লাহর কোরআনের ফজিলতে দিক তাকান। আমার গোপালগঞ্জের সন্তান, আমাদের গোপালগঞ্জের কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, উনি বাদে গোপালগঞ্জে কি আরো দামি মানুষ নাই? শিক্ষিত মানুষ নাই? পুলিশের বড় বড় বাগা বাগা অফিসার সবই গোপালগঞ্জে। আরো 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 বহুত, সবকিছু বলার সময় নাই। তো এত যত দামি দামি মানুষ আছে গোপালগঞ্জে, এমপি আছে, মন্ত্রী আছে, তারপরে ডিআইজি আছে, আইজি ছিল, র্যাবের প্রধান, আমার বেটিবাড়া বাড়ি, র্যাবের প্রধান, তার বাড়ির কাছে আমার জমি কিনছি। সব বড় বড় অফিসাররা তার চেনেন কয়জন রে কন্দি? আপনার কয়জন রে চেনেন? আমি নাসিরের একখান সার্টিফিকেটও নাই, ক্লাস 5 এর উপরে সার্টিফিকেট নাই, হাই স্কুলে জীবনও যাইনি, আলিয়া মাদ্রাসায় পড়ি নেই, কওমি মাদ্রাসায় পড়ছি, সেরেফ কোরআনের সার্টিফিকেট, হাদিসের সার্টিফিকেট, আল্লাহর রহমত। এই সার্টিফিকেটের ছোঁয়ার ওসিলায় আল্লাহ তাআলা সারা বাংলাদেশে আমাকে পরিচিত করেছে, সারা বাংলাদেশে আমার ভালোবাসা মিলিয়ে দিয়েছে। আমার অন্য কোনো যোগ্যতা নাই, একমাত্র কোরআনের সার্টিফিকেট। এজন্য আমি বলি, আমি কোরআন পড়ে জিতছি, আমি কোরআন পড়ে ঠকি নাই। আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হলে এই ভালোবাসায় পরিচিতি পাইতাম না, আমি কোরআনের আলেম হয়েছি বিদায় এই ভালোবাসা পরিচিতি পাই। সরমুনার পিসাব, এত কটা দাড়ি, কি তার চেহারা, হাফসিদের মতো দেখা যায়। লক্ষ লক্ষ বাঙালি, লক্ষ লক্ষ জনতা তার পাগল আল্লাহর কোরআনের ছোঁয়ার ওসিলায়। এমন করে হক্কানি উলামায়ে কিরাম যারা আছে, তাদের ভালোবাসা অন্য কোনো যোগ্যতায় নয়, একমাত্র কোরআনের ছোঁয়া। কথা কন ঠিক কি ঠিক না? আমার আপনার ছেলে মেয়েগুলো হারবে না, ঠকবে না, আমার আপনার ছেলে মেয়েগুলো হারবে না। কথা বলি না, কথা বলি না, জরুরি কথা থাকলে বলেন, কথা পিছনে হলে হবে না, তৈরি করতে দিতে হবে। তাহলে আমাকে, আমি কোরআনের সাথে ছোঁয়া লাগাইলে দামি হতে পারবো। কথা কি বোঝা গেছে? কথা বলেন ঠিক না? আপনাদের মোহাম্মদপুর থানা সদরে কোনো দাওরা হাদিস মাদ্রাসা আছে কিনা আমি জানি না। একটা থানায় একটা দাওরা হাদিস মাদ্রাসা থাকবে না, এটা খুব লজ্জার কথা। আমাদের গোপালগঞ্জ তো গোপাল লিখে গোপালের কারণেই গোপালগঞ্জ। 1/3, 3 ভাগের 1 ভাগ ভোটার হিন্দু এখনো পর্যন্ত। আজকে আমার মাদ্রাসায় গোপালগঞ্জ জেলা উলামা পরিষদের মিটিং ছিল, 101 জন আলেম সদস্য। দেখলে আপনারা আশ্চর্য হবে, কি মাপের আলেম, কি সাইজের আলেম। 30টা দাওরা হাদিস মাদ্রাসা পূর্ণাঙ্গ কওমি, যাকে সরকার মাস্টার্সের মান দিয়েছে, এই এমএ ক্লাসের মাদ্রাসা 30টা পূর্ণাঙ্গ মাদ্রাসা আমার 5 থানায়। এর কারণে উলামায়ে কিরাম বাড়ছে, উলামায়ে কিরাম বাড়ছে, প্রচুর উলামায়ে কিরাম। আমার গোষ্ঠীতে 50-এর উপরে আলেম, সব কওমি মাদ্রাসার আলেম। আপনাদের এই মোহাম্মদপুর এই মাদ্রাসাটা হাফেজ সাহেব করেছে, মোহাম্মদপুর মোহাম্মদিয়া মাদ্রাসা। দারুণকে দারুণ নাম হয়েছে। আমার গ্রামের নাম সুলতান শাহী, আমার পীর সাহেবের নাম সুলতান আহমদ, মাদ্রাসার নাম দিয়েছে সুলতান শাহী সুলতানুল উলুম। আর এটা মোহাম্মদপুর মোহাম্মদিয়া, তার চাইতে দামি হয়ে গেছে। আমার সবকিছুকে এর সাথে সম্পৃক্ত করতে পারলে আমিও দামি হব। কথা কোন ঠিক না? ওই স্কুলের ছেলেরা, স্কুলের যুবকরা ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, বিজ্ঞানী হ, ভালো করে লেখাপড়া শেখ, পিছনের দিক টান দিস না, মূর্খ হয়ে থাকিস না। অশিক্ষিতর কোনো দাম নাই। অশিক্ষিত মানুষ পশুর চাইতে নিম্নমানের। শিক্ষিত হ, জেনারেল বড়, ডাক্তার ইঞ্জিনিয়ার হ, বিজ্ঞানী হ, কিছু আবিষ্কার কর। এই পরের ক্যামেরা চালাই বেরো, নিজেরা বানাতে পারো না? পরের মাইক দিয়ে আমাকে ওয়াজ করো, মাইক তোরা বানা। সরকার তো তোকে কম টাকায় দিয়ে বিজ্ঞান পড়ায় না। কেন ইন্ডিয়া মাদ্রাস চেন্নাই যাবো ডাক্তার দেখাতে? দেশের মেডিকেল সায়েন্সের পিছনে সরকার পয়সা খরচ করে, এই পয়সা খরচ করে কেন ডাক্তার বানালো? সরকার নিজেও বাংলাদেশের ডাক্তারের কাছে ওষুধ খায় না। এই কি ভর্তিছিস তোরা? ভালো রে বল। পরের বিমানে উঠবো কেন? বানাইছে গাড়ি নসিমন করিমন আলম সাধু গাড়ি, তার মেশিনটা আবার চায়না আর ইন্ডিয়া। তোমরা কি কচু বানাও? আমার একজন মাস্টার বলতেছে, আপনারা হুজুররাই জেনারেল পড়েন না, কিছু কিছু আবিষ্কার করেন না, আপনারা কি খালি এ পড়ি কি হবে? মেলাক্ষণ ধরে কইছে। আমি পরে বললাম, স্যার তাহলে আপনি তো ভালোই লেখাপড়া করছেন, আপনি কি একটা সুই বানাতে পারেন স্যার? বানানো সুইটার ভাষাও কি হুটো হতে পারেন? তো খালি আপনি আমার অ্যাটাক করেন, আমি আপনার অ্যাটাক করবো? আমার সোনারা লেখাপড়া করো, বড় শিক্ষিত হও।
এই এমপি আইতেছে কাল থাকবে না, এই ডিসি আইতেছে কাল থাকবে না, এই এসপি আইতেছে কাল থাকবে না, এই ওসি আইতেছে কাল থাকবে না, এই উপজেলা চেয়ারম্যান আইতেছে কাল থাকবে না। ওই জায়গা তোমাদের আসতে হবে। তোমরা একটু আসার মতো যোগ্যতা অর্জন করো, সাথে তোমার পেটের মধ্যে কোরআন রাখো, ইনশাআল্লাহ তুমি দামি হবা, তুমি চুমো খাওয়ার যোগ্য হবা, তুমি চুমো খাওয়ার যোগ্য হবা। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার 4টে ছেলে হাফেজ, একটা মেয়ে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 4 ছেলে হাফেজ, একটা মেয়ে হাফেজ। আমি 5টা হাফেজ ছেলে মেয়ের আব্বা হয়ে গেছি। আমার এই খুশি থোয়ার জায়গা নাই। কিয়ামতে 5খান চেয়ার পাবো, 5টা মতির চেয়ার পাবো, আর 5টা নূরের পাগড়ি পাবো। আল্লাহ নবী যদি সত্য হয় তাহলে আমার এই প্রাপ্যর ভিতরে কোনো মিস নেই ইনশাআল্লাহ। আপনি কি একটা চেয়ার কি কামাই করে যেতে পারবেন? আপনার জানাজার ইমামতি করবে কে? একজন ইমাম তৈরি করে যান, জানাজার একটা ইমাম বানায় যান। আপনার জানাজার ইমামতি করবে কে? আমাকে মসজিদে ইমাম আছে না, ইমাম সাহেব যদি সেদিন ছুটি দিয়ে যায় শেষে কি বানে? নিজের ছেলে যদি ইমামতি করে, মক্কার ইমামের ইমামতির চাইতে দামি জানাজা হয়। কথা কোন ঠিক ঠিক না? ঠকবেন না, হারবেন না, ঠকবেন না, হারবেন না। বহুত পয়সাওয়ালা, বহুত বড় বড় অফিসার আছে, জীবনে কয়বার বিমানে উঠছে। আমার মতো মৌলবীর আল্লাহ তাআলা ডোমেস্টিক আভ্যন্তরীণ বিমানে প্রত্যেক বছর 50 বারের মতো ওঠার ব্যবস্থা করে দেয়, একমাত্র কোরআনের ওসিলা। আল্লাহ তাআলা আমাদের কোরআনের খাদেম হিসেবে কবুল করে, বলেন আমিন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমার সবকিছুকে কোরআনের সাথে লাগাইলে দামি হবে। যে টাকা দিয়ে দালান কোঠা ঘর বাড়ি করছেন ওই টাকার এক মর্যাদা, আর যেই টাকা দিয়ে কোরআনের ঘর করছেন ওই টাকার আলাদা মর্যাদা। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের এই মোহাম্মদিয়া হাফেজি মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? বিপক্ষে কেউ আছেন? বিপক্ষে কেউ থাকলে একটু হাত উঁচু করেন তো। বিপক্ষে কে আছে? আমি একা না, আমি বিপক্ষে না। বিপক্ষে ওই লোকটা, যখনই আমি মাদ্রাসার জন্য 2 টাকা চাইলে যে লোকটা হাঁটা দেবে, বুঝবো যে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষের, উনি মন্দিরের পক্ষের লোক। উনি খ্রিস্টান, ইহুদ, নাসারা, হিন্দু, বুদ্ধদের পক্ষের লোক। তাই উনি এতক্ষণ হাঁটে নাই, এখন হাঁটলো কে? না দিলেও বসে থাকতে হবে। বলবেন যে হুজুর মাহফিল একটা মিলাইয়ে জমাইয়ে যান, একটু আসন, সেই সময় কালেকশনের কি জ্বালায় পড়ছি। তা ঠিক আছে, আপনাকে কাছে কালেকশন করবো না, অনুমতি দেন। হিন্দু পাড়া যেটা আউটে নিয়ে আসি, যাবো হিন্দু পাড়া যাবো। যাই কয় যে মুসলমানরা কোরআনের ঘরে দিচ্ছে না, তোমরা দাও। বহুত হিন্দু দেয়, যাবো না? কি কথা বলেন? তাহলে তাই যদি যাবো না, তাহলে এই ঘর করবে কারা? 3 সাহাবার সাথে মিল করতে হবে জিন্দেগির। এর ভিতরে আমি 3 শ্রেণী, 3 সাহাবার সাথে মিলির লোক চাই। তবুকের যুদ্ধের জন্য নবী কালেকশন করতে জন্য এলান দিয়েছে, কে আসো তবুকের যুদ্ধের কালেকশন, কে কি দিবা? হযরত উসমান বলতেছেন আমার টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দেব। এই কইয়ে উসমান সব জোগাড় শুরু করে দিয়েছে। হযরত ওমর কয় হুজুর আমি বাড়িতে আসি। বাড়ি যে 2খান লুঙ্গি বিছাইয়া বাড়ি যা সম্পদ ছিল তার সম্পূর্ণটার অর্ধেক বের করে 2 লুঙ্গির টুল্লা হয়েছে, 2 টুপলা মাথায় করে এনে দিয়েছে। হুজুর কয় যে কি আনছো? কয় পুরো অর্ধেক। হযরত আবু বকর কয় হুজুর বাড়িতে আসি। যাইয়ে যা ছিল মহিলাদের পরনের কাপড় বাদে নিজের পরনের কাপড়টা খুলে লুঙ্গির মধ্যে দিয়ে টুপলা বাঁধিয়ে 10 মাইল ঝিনুক, খুন্তি, চামচ নামুচ যা আছে সব বস্তা বাঁধিয়ে 1 টুল্লা হয়েছে, মোটে বেশি না। হুজুর খুলিয়ে দেয় যে তার মধ্যে বাড়ির এমন কিছু নাই যে তার নাই। কয় যে সব দিন নিয়েছে, আর আছে কি? কয় যে আল্লাহ রসুল আছে বাড়ি। আমার আপনার জিন্দেগিতে এইরকম আমল করা বড় কঠিন। তো 3 সাহাবার সাথে হযরত আলী অভাবী, উনি কোনোদিন এরকম দিতে পারে নাই। আলী কয় হুজুর আমার টাকা পয়সা নাই, আমি আমারে দিয়ে দিলাম, যুদ্ধে নিয়ে যান আমাকে। তো 4 সাহাবার সাথে মিল, যার কাছে কিছু নাই সে তার জিন্দেগিটাকে দিয়ে দেবো আল্লাহর দ্বীনের জন্য। রাজি আছি না ইনশাআল্লাহ? আর 3 সাহাবার সাথে মিল করতে হবে। হযরত আবু বকরের সাথে মিল করার কিছু লোক তৈরি হয়ে যান। আজকের পকেটে যা আছে সব দিয়ে দেবো, রাখবো না। আজকের পকেটে হযরত আবু বকরের সাথে জান্নাতি হবেন। আরেক শ্রেণীর মানুষ তৈরি হয়ে যান, ভিতরে পকেট টাকাগুলো গুনিয়ে ফেলেন, যা আছে তার অর্ধেক দিয়ে যাবেন, যা আছে তার অর্ধেক হযরত ওমরের সাথে আল্লাহ জান্নাতি করে দেবে। আরেক শ্রেণীর মানুষ গুনিয়ে দেখেন কয় টাকা আছে, তার 3 ভাগের 1 ভাগ দেবেন। 150 টাকা থাকলে 50 টাকা, 300 টাকা থাকলে 100, 3000 থাকলে 1000 হযরত উসমানের সাথে জান্নাতে যাবেন। যাদের কাছে কিছু নাই তারা দ্বীনের জন্য নিজেকে অক্ষ করে দেবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলেন পারবেন? পারবেন? হযরত আবু বকরের সাথী হওয়ার মতো কিরা আছে দেই? আবু বকরের সাথী, আর সব দিয়ে দেবেন আজকের পকেটে, আর যেন নামে না। আজকের পকেটে যা আছে সব আবু বকরের সাথে বেচতে যাবে, আর হাত উঠতে সাহস পাচ্ছে না। কই 3 জন উঠোনো আছে, কয়জন উঠে নামায় বেলাইছে। আবু বকরের সাথে আজকের পকেটে যা আছে সব দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তবুও তো প্রায় 20 জন পাইছি। হযরত ওমরের সাথে যাব জান্নাতে, অর্ধেক দেবেন কেডা একটু হাত দেখান। আজকের পকেটের অর্ধেক, আজকের পকেটে যা আছে, পকেট 2 থাকলে একটা সিঁড়ি দিয়ে দেবেন,
আজকের পকেটের অর্ধেক। মাশাআল্লাহ, হযরত উসমানের সাথে যার মতো 3 ভাগের 1 ভাগ দেওয়ার মতো কেউ আছে? পকেটের থেকে যা আছে 3 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। হুজুর যা লাগবে সব দেব, কিন্তু টাকা দেব না ইনশাআল্লাহ। শেষ ফিনিশিং, যার কাছে যা আছে তৌফিক অনুযায়ী দেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কালেকশন করতে দিশে পাই না, এই আমার সিস্টেম। আমি দোয়া করব আজকে যারা টাকা দেবে আল্লাহ তাআলা যেন এই টাকার বদৌলতে তাদেরকে হজের টাকার জোগাড় করে দেয়। আমিন। একটু কন্যা হজে যাবেন না? যাবেন না হজে? একটু হজের টাকার জোগাড় করে দিবেন আল্লাহ তাআলা। আমরা প্রস্তুতি নেই ইনশাআল্লাহ। তাহলে আমরা এই যাও, ভলান্টিয়াররা ব্যাগ নিয়ে নেমে পড়ো। ছাত্ররা ব্যাগ নিয়ে যাচ্ছে, এক্ষুনি যে যেভাবে দিতে চাইছেন। এরপরে আমাদের বক্তা মেহেরপুরীর হুজুর আছে। আমাদের পরবর্তীতে বক্তা আছে। কার কথার মধ্যে হিদায়াত আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা নিয়েছেন তাড়াতাড়ি। আর কার কথা হিদায়াত আছে জানে কে? ব্যাগ নিয়ে যায় না? এটা কি ব্যাগ নাকি নাকি পাগলি? ও কালেকশনে যায় না কেন? ঢোকে না কেন? ভিতরে ঢোকো, সব দিক দিয়ে ঢুকে পড়তে হবে, সব দিক দিয়ে। ওই যে গেছে ছেলেরা ব্যাগ নিয়ে গেছে, দেখেন কিছুর ভিতর দিয়ে বলছেন, আরে এই জামানায় কি অত পর্দা করা সম্ভব? কটুক কাটা শুধু বলছেন এই জামানায় কি হুজুর রাজা কয় অত পর্দা করা সম্ভব? এ কথা বলার সাথে সাথে কি হয়েছে জানেন? কোরআন শরীফে পর্দার যতগুলো আয়াত আছে সব আয়াতকে অস্বীকার করছেন। আল্লাহ নবী আমার দিকে আগে ঈমান ঠিক করেন। আল্লাহ নবী বলেন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানকে পাহারাদারি করো যেন বেলুন ফুটো না হয়ে যায়। নবী পাক বলেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, ওই ব্যক্তি গোটা কোরআনকে অস্বীকার করলো ওই লোকটা পাক্কা কাফের। এদিকে দিক ওই লোকটা পাক্কা কাফের। গোটা 30 পারা কোরআন অস্বীকার করছে। কোন লোকটা? যে লোকটা কোরআনের মাত্র একটা আয়াতকে অস্বীকার করছে, একটা আয়াতের পর অভিযোগ করছে, একটা আয়াতের উপরে কেমন কেমন ভাব পোষণ করছে। এই জামানায় কি এত পর্দা চলে নাকি? আরে চাচির সাথে একটু দেখা করবো, তাতে কি হয়েছে? মামির হাতের দুধ ভাত খেতে বিজয় মিঠা। ভাবি আমার মার মতো, বড় ভাবি আমারে মায়ের মতো লালন পালন করছে, তার সাথে বলে দেখা দেওয়া যাবে না। শালি তো আপন বোনের মতো, তার সাথে একটু দেখা করা যাবে না। এই কি এই জামানায় মানা যায় নাকি? এই কথা বলার সাথে সাথে কোরআনের পর্দার আয়াতগুলোকে অস্বীকার করেছেন। আর একটা আয়াতকে অস্বীকার করলে ওই লোকটা কাফের। আপনার যত ইবাদত আছে কোন ইবাদতে আপনার ঈমানের হাওয়াকে ধরে রাখতে পারবে না। বেলুন ফুটো হয়ে গেছে একটা কথার দ্বারা। আরে এত কি পরিচ্ছন্নতা করে চলা যায়? এত হালাল হারাম বাইসিকুটি চলা যায়? একটু ব্যারাকের টাকা না নিলি তো ভাইসেই যেতাম। এই ব্যারাক অ্যাডামস কারিতা বিআরডিবি স্বনির্বাস জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক এরা না আসলে তো মরিয়েই যেতাম। এই হুজুররা বড় বড় গল্প মারে আর ওয়াজ করে পকেট করে টাকা দিয়ে যায়। আমাকে তো 4টি পয়সা দিয়ে যায় না। এই ব্যারাক আব্বারাই তো আমাকে বাঁচাইছে। বলার সাথে সাথে তুমি কাফের। অত হালাল হারাম বেশি চলা যায় না। বলার সঙ্গে সঙ্গে হালাল হারামের আয়াতকে অস্বীকার করেছেন। এত নামাজ পড়ে পারা যায় নাকি? এত নামাজ পড়ে পড়া যায় নাকি? বলার সাথে সাথে আপনি নামাজের 82টা আয়াতকে অস্বীকার করেছেন। আরে এই জামানায় জিহাদ আছে নাকি? জিহাদ আবার কি? জিহাদের কথা বলি তারে জঙ্গি ফঙ্গি আবাজাবা কইয়া তারে খাটো করার চেষ্টা করে, আক্রমণ করার চেষ্টা করে, অ্যারেস্ট করার চেষ্টা করে। জোরে বলেন আছে না নাই? একদল আছে না নাই? জিহাদ সম্পর্কে কথা বললে যদি প্রতিবাদ করে 682টা আয়াতকে অস্বীকার করা হবে। 682টা আয়াত। একটা আয়াতকে অস্বীকার করলে তুমি কাফের, পাক্কা কাফের। তোমার ঈমানের হাওয়া বেলুন ফুটে বের হয়ে চলে গেছে। সেখানে জিহাদকে অস্বীকার কইরা তুমি জিহাদের বিরোধিতা করে 682 আয়াতকে অস্বীকার করেছো। নামাজ না পড়ে তুমি 82 আয়াতকে অস্বীকার করেছো। যাকাত না দিয়া যাকাতের আয়াতগুলোকে অস্বীকার করেছো। পর্দা না করে পর্দার আয়াতগুলোকে অস্বীকার করেছো। ও বান্দা, তাহলে তুমি মুমিন না কাফের? এবার নিজেকেই নিজে বিচার করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাসির, অল্প সময়ের ভিতরে ছোট্ট সূরার তরজমা বলে দাও। ওয়ালা আসর। আল্লাহ পাক এই কথাটা বোঝানোর জন্য কসম খেয়ে কথা বলে। আল্লাহর কোন কথা বান্দা যদি গ্রহণ না করে আল্লাহর কিছু আসে যায়? কথা কোন আসে যায়? আমরা যদি সারা দুনিয়ার সবাই কাফের হয়ে যায় আল্লাহর কোনো লস আছে? সারা দুনিয়ার সবাই যদি মুমিন হয়ে যায় আল্লাহর কোনো লাভ আছে?
আমরা আল্লাহর কোরআন না মানলে আল্লাহর কোনো লস নাই, আল্লাহর কোরআন মানলেও আল্লাহর কোনো লাভ নাই। আমরা আমল করলে আল্লাহর লাভ নাই, আমরা আমল না করলে আল্লাহর লস নাই। তারপরও আল্লাহ পাক তার কথাগুলো বান্দার মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য কসম খেয়ে বলতেছেন ওয়াল আসর। আল্লাহকে আমি সময়ের কসম খেয়ে বলি বান্দা। আরে এদিকে দিক, আমরাও কসম খাই না? আমরা কসম খাই কার কসম? একমাত্র আল্লাহর নাম, আল্লাহর জাতি নাম আর আল্লাহর সিফাতি নাম ছাড়া অন্য কাহারও কসম খাওয়া জায়েজ নাই। নবীর কসম, কাবার কসম, কুরআনের কসম, হাদিসের কসম, ছেলের কসম, মায়ের কসম, আব্বার কসম, পিসাবের কসম, এই সব কসম শিরিক। কসম হবে হলে হবে কার নামে? একমাত্র কার নামে? বলবেন আল্লাহে, বিল্লাহে, তাল্লাহে। আমরা এই কসম খাই কেন কন্ত? কথার গুরুত্ব বাড়ানোর জন্য, ঠিক না? আমার কথা নিচ্ছে না, কারণ আমি যে কয় নম্বরের সিটার আর বাটপার তা তো সবাই জানে। আমার কথা শুনতে চায় না, মানতে চায় না, এই জন্য বলে আল্লাহর কসম এমপি আইছে মোহাম্মদপুর। কারণ আমি এর আগে যতবার কইছি ততবারই দেখা গেছে মিথ্যে কইছি। এমপি আসি নাই, আইছে চেয়ারম্যান, আপনাকে কসম খেয়ে পাঠাই দিছি, আপনাকে খবর দিয়ে পাঠাই দিছি। এবার কই কয় ধার বাদ দে, বাটপার সিটার কোনটি কারে দেখিয়েছে তার নাই ঠিক। বললাম যে প্রধানমন্ত্রী আসছে, আরে তুই চিনিস প্রধানমন্ত্রী? মমতাজ দেখে কয় প্রধানমন্ত্রী এসে। এখন এই কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমার কসম খাওয়া লাগে না। দোকানে বাকি খাইতে খাইতে আপনি একেবারে এলাকায় প্রসিদ্ধ হয়ে গেছেন, ও বাকি নিলি টাকা দেয় না। এখন আপনি এমন ইমার্জেন্সিতে বলছেন যে বাকি ছাড়া উপায় নাই, মাল নিয়ে ছাড়া বাড়ি যাওয়ার কায়দা নাই। কাজেই বাকি নিতে হলে আপনাকে দোকানদারের কাছে কসম খেয়ে বলতে, আল্লাহর কসম শুক্রবারে দিয়ে টাকা দিয়ে যাব, কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কথা তোরা না খাইলে কিছু আসে যায় না, তবে আমি কথাটা গুরুত্বপূর্ণ হিসাবে বেশি গুরুত্ব বোঝানোর জন্য আমি কসম খাইতেছি। তো তোমরা কসম খাবা আল্লাহর নামে, আর আল্লাহর উপরে তার কেউ আল্লাহ নাই যে আল্লাহ তার নামে কসম খাবে। আল্লাহ তার সৃষ্টি জগতের ভিতরে যেটাকে গুরুত্বপূর্ণ মনে করেন সেইটার কসম খান। যেমন অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল আদিয়াতি দবহান, ফাল মুরিয়াতি কদহান, ওয়াশ শামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা। যত জায়গা ওয়াও দেখতেছেন আয়াতের শুরুতে, সবগুলো কসম বলতে গেলে বহুত সময় লাগবে। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, এগুলো সব আল্লাহর কসম। এই জায়গা আল্লাহ পাক বলেন আমি সময়ের কসম খেয়ে বললাম ওয়াল আসর। তোমার কাছে সময়ের দাম নাই, তুমি চার দোকানে বসে ঘন্টা ঘন্টা নষ্ট করো। আছে না? এই ক্লাসের মানুষ আছে না? নাই? আছে না? বুড়ো বুড়ো মানুষ চার দোকানে সকালে গেছে আর রাত 11টার পরে টেলিভিশনের আখেরি মুনাজাত না হলে বাড়ি আসে না। মসজিদে আজান হয়েছে চার দোকানের পাশে, বুড়ো সেই সময় মুড়াইয়া আর একদিক ফিরিয়ে নতুন করে একটা বিড়ি ধরায়। এই বিড়ি শেষ না হলে তার মসজিদে যাওয়া যাচ্ছে না, এর ফাঁকে নামাজ হয়ে গেছে। তোমার সময়ের দাম নাই, টেলিভিশন, ফেসবুক, ইউটিউব ইত্যাদি করে করে সময় নষ্ট করো, গাল গপ্প করে নষ্ট করো, চার দোকানে বৈশা। আল্লাহু আকবার। বাংলাদেশের রাজনীতির কি বলা হয় উৎপত্তি স্থান, রাজনীতি তৈরি হয়তো চার দোকানে। ওই জায়গায় বসে বসে কয় বুড়ো গল্প যা শিখিয়ে দেয় শেখ হাসিনা সেই অনুযায়ী দেশ চালায়। আল্লাহ বাসালি তোমার এই দড়ি দরবার এই মধুমতির নদী পার হয়ে উপার যায় না, অথচ ঘন্টা ঘন্টা সময় নষ্ট করে, ঠিক না? আল্লাহকে বলো আসর, আমার কাছে সময়ের বড় দাম আছে। আমি সময়ের কসম খেয়ে বলি, কি বলি আল্লাহ কসম খেয়ে যে কথাটা বলতে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা না, সেই কথাটা কি? এর কসম তো কসমে গুরুত্ব আনছে, এরপরে আরবিতে ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না এই জাতীয় কতগুলো হরফ আছে, লামে তাকিদ আছে। এই হরফ দিয়ে, এই শব্দ দিয়ে কথার গুরুত্ব আরো বাড়ায়। এবার আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, একেবারে আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। লাফিকুস ইন্না কইয়া তাকিদ বাড়াইছে, কসম দিয়ে তাকিদ বাড়াইছে, আবার লাম দিয়ে তাকিদ বাড়াইছে। ফি খুসর মানে ক্ষতিগ্রস্ত, তার শুরুতে লাম লাগাই দিয়ে কয় অবশ্যই সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এবার কি আল্লাহ পাক কোটেশন দিয়া ইস্তেসনা করে ভাগ করে দিচ্ছে, কয় না একেবারে সবাই না, একেবারে সবাই না। দুই শ্রেণী, চার শ্রেণী, চার গুণের মানুষ তারা, চার গুণের মানুষ তারা ক্ষতি থেকে বেরিয়ে আসে। একটা হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমানদার, জোরে বলেন যারা ঈমানদার, যাদের ঈমানের মধ্যে আছে 7টা শাখা। প্রথম কয়টা শাখা? 7টা শাখা। আমার সাথে একটু বলেন আমানতু বিল্লাহি
একটু বলেন না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা পড়ছি বলেন তো? কয়টা? এই সাতটার প্রতি বিশ্বাস আছে না আমাদের? এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আল্লাহ আছে। যুবক বলো আছে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য, সব আসমানি কিতাব সত্য, তাওরাত ইনজিল জবুর সব সত্য। তবে শেষকালে চলবে কোন কিতাব? কিয়ামত পর্যন্ত চলবে কোন কিতাব? তাওরাতের সংবিধান বাতিল, ইনজিলের সংবিধান বাতিল, জবুরের সংবিধান বাতিল। আগের সব 103 খানা আসমানি কিতাব বাতিল, এখন সেগুলোর সংবিধান চলবে না। কিয়ামত পর্যন্ত চলবে একমাত্র কোরআন। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলদের বিশ্বাস করি। তবে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? বর্তমান চলবে কোন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন কোন নবী? আমার আপনার নবীর নাম কি? একটু মস্ক করতে হবে শোনা। নবীর নাম বললে গুনাহ নাই, নেকি ছাড়া। কথা বলেন। আল্লাহর নাম একবার বললে বলেন আল্লাহ, 4000 নেকি। কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আমলনামায় 4000 নেকি লেখা হয়ে গেছে। আল্লাহ নবী বলেন তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার কলেমা পড়লে ওই লোকটার নেকিতে আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা সম্পূর্ণ ভরিয়া যায়। কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূলকে মানি। এখন চলবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের ভিতরে কাদিয়ানি চলতেছে। আজকেও মাত্র দেখলাম নিউজ আসছে, আমি গিয়েছিলাম উত্তরবঙ্গে, ও জায়গা কাদিয়ানিরা ইস্তেমা করার জন্য পাইতারা দিচ্ছে। বাংলাদেশে এত পরিমাণ কাদিয়ানি হয়ে গেছে যে কাদিয়ানিদের দাবি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানি নাকি শেষ নবী। আপনারা সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? গোলাম আহমদ কাদিয়ানি কি নবী না কাফের? যুবক, গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? তারে যারা সে ক্ষমতা থাকতে, তৌফিক থাকতে, সুযোগ থাকতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিয়ে বাংলাদেশে যদি বসবাস করার সুযোগ না দেন, তার মানে তারা এদেশের মানুষ বসবাস করবে এদেশে, তাদেরকে তাড়ায় দিচ্ছি না, কিন্তু কাফের নাম নিয়ে থাকতে হবে। কি নাম? কি নাম? এদেশের থেকে হিন্দুদেরকে আমরা তাড়াই দিচ্ছি না, থাকে তারা হিন্দু উপাধি নিয়া। খ্রিস্টানদেরকে তাড়াই দিচ্ছি না, থাকে তারা খ্রিস্টান উপাধি নিয়া। নাসারা ইহুদিদেরকে তাড়িয়ে দিচ্ছি না, থাকে তারা ইহুদি উপাধি নিয়া। বুদ্ধদেরকে তাড়িয়ে দিচ্ছি না, থাকে তারা বুদ্ধ উপাধি নিয়া। কাজেই এই কাদিয়ানীরা বাংলাদেশে থাকবে, দেশের সন্তান তারা, কিন্তু মুসলমানের নাম নিয়ে থাকতে পারবে না। উনাদের দলের নাম কি কয় জানেন? আহমাদি মুসলিম জামাত। কি কয়? সাধারণ পাবলিক আপনারা জেনে নেন। আপনারা মনে করবেন যে আহমাদি যখন কইছে আরো মুসলিম কইছে, তাহলে এটা তো সঠিক ধর্ম, কাজেই তাদের কথা শুনি আর মানি। এইভাবে সাধারণ পাবলিকের লীলা ভুলা দিয়া আহমাদি মুসলিম জামাতের পরিচয় দিয়া হাজার হাজার মুসলমানদেরকে কাদিয়ানি বানাচ্ছে। খুদার কসম, কাদিয়ানি কাফের, তার অনুসারীরা কাফের। এক সেকেন্ডও ভেস্তে যাবেন না। তাইতে আপনি মুসলমানদের সাথে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমাদের সাথে হজে যান, উমরায় যান, আমাদের সাথে রমজানে রোজা রাখেন, আমাদের সাথে ফরজ বিধান পালন করেন, আমাদের সাথে কোরআন পড়েন, তবু আপনি পাক্কা কাফের। এক সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না। আকলিস দীনকা, ঈমানকে ফ্রেশ করেন। আল্লাহর সাথে যেমন কেউ শরীক করা যাবে না, নবীর সাথে নবুয়তে কেউ শরীক করা যাবে। ঠিক আছে তো? ঈমান ঠিক করেন। ও রুসুলি ওয়াল ইয়াউমিল আখির। আজকে কি বার? বুধবার। হঠাৎ একদিন শুক্রবার আসবে, মুহররম মাসের 10 তারিখ, দুনিয়ার দিনের শেষ দিন। ওর পরে আর দুনিয়ার দিন আসবে না, আর শনিবার হবে না। এর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন, সর্বশেষ দিন। তার মানে ধ্বংস হবে, কিয়ামত হবে। বিশ্বাস আছে? কিয়ামত হবে বিশ্বাস আছে? বাস, মাশাআল্লাহ, আপনারা মুমিন। এবার কয় ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর, তকদিরকে বিশ্বাস করি। ভাগ্যে যা কিছু আছে বা যা কিছু হয় সব কোন জায়গাতে ফয়সালা? একটু কইতে হবে কোন জায়গা থেকে। তোর জ্বালায় এই হইছে, ওর জ্বালায় এই হইছে, এই কথাটা বলবেন না। আব্বা বাঁচিয়ে যেত, খালি এই যদি একটু নিতাম মাগুরা, ওর সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। আব্বা বাঁচার কোনো ব্যবস্থা নাই, ওই পর্যন্তই তার হায়াত। কতক্ষণ? এ পর্যন্তই তার হায়াত। ধন সম্পদের মালিক কে? দেয় কে? ক্ষমতার মালিক কে? দেয় কে? চিনে নাই কে?
তকদির আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে আসে। এখন এই কথার প্রেক্ষিতে একদল আছে কয় হুজুর এই জায়গায় তকদিরের দ্বারা আসতে পারে আমাদের একটু পরাণে পানি আসে, একটু সাহস বাড়ে, কারণ যা কিছু করে সব আল্লাহই করে। এই কথা আমি 100% বিশ্বাসী। কাজেই আমি যে বিড়ি সিগারেট গাঁজা এবা খাই, এও আল্লাহ রুজিতে লিখে রাখছে বিদায় খাই, এখানে আমার কি দোষ আছে? আল্লাহ যদি তুমি এতই বিশ্বাস করো যে গাঁজা বা ফেনসিডিল রুজিতে লিখে রাখছে বিদায় খাও, তুমি আর এ ব্যাপারে কোনো কথা শুনতে চাও না, তাহলে আসো তোমার জুতো দিয়ে দুটো বাড়ি দেই, এও খাইয়ে চুপ করে থাকো, খুশি থাকবা যে রুজিতে ছিল তাই খাইছে। এ জায়গা জুতো দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে তুমি আবার আমারে ফেরত দাও খেয়ে, তুমি সহজে মেনে নাও তকদিরি রুজি জুতোর বাড়ি ছিল তাই খাইছে। তাহলে এই জায়গায় একটু কি অ্যান্সার দেয়া যায়? এই জায়গায় একটু প্যাঁচ পড়ে গেছে। তকদিরের প্যাঁচ ছাড়ানোর জন্য কোনো কথা বলা, কোনো বক্তব্য দেয়া হাদিসে নিষেধ আছে। যত বলবো তার উপরে প্রশ্ন থাকে, কিন্তু সংক্ষেপ কথা হলো যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে এবং সাথে সাথে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে, এই যে অন্য কোনো প্রাণীকে দেয় নাই। জিবরিল আলাইহিস সালামকে মোবাইল বানানোর ক্ষমতা দেয় নাই, মিকাইল আলাইহিস সালামকে কম্পিউটার বানানোর ক্ষমতা দেয় নাই, ইসরাফিল আলাইহিস সালামের মাইক বানানোর ক্ষমতা দেয় নাই, আজরাইল আলাইহিস সালামের রকেট বানানোর ক্ষমতা দেয় নাই। এটা দেশে কারে? মানব জাতিকে দিয়েছে, মানুষকে দিয়েছে, ঠিক না? অন্য কাউকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই। জিবরিল আলাইহিস সালামের স্বাধীনতা নাই যে ইচ্ছামতো নবুয়ত নিয়ে আরেকজনকে দেবে, যেমন শিয়ারা কয়। এদিক তাকান, বর্তমানে আমরা শিয়া সুন্নি ভাগ করতেছি না ইসরায়েলের যুদ্ধের কারণে, শিয়া সুন্নি ভাগ করতেছি না। আপাতত মুসলমান নাম কার গলায় আছে আমি তার পক্ষে, কথা কন না কেন? মুসলমান সাইনবোর্ডটা কার গলায় আছে আমি তার পক্ষে। সেই খাতিরে আমরা এখন যুদ্ধে একমত পোষণ করছি সারা পৃথিবীর মুসলমানরা। বাকি শিয়া আর সুন্নির ভিতরে ফার ডিফারেন্স। শিয়ারা মুসলমান কিনা আপনি বিচার করবেন। শিয়ারা বলে যে নবুয়তি পাবে হলো আলী, শেষ নবী হবে আলী। জিব্রাইল ভুল করে মুহাম্মাদের কাছে ওহী নিয়ে আইছে। যেই জিব্রাইলের সম্পর্কে আল্লাহ কয় রূহুল কুদুস, পবিত্র আত্মা। আল্লাহ আজও জিব্রাইলের উপাধি ঠিক রাখছে রূহুল কুদুস। সেই জিব্রাইল বলে ভুল করে ওহী মুহাম্মাদরে দিয়ে দেশে, আলী রে না দিয়া। এই কথার দ্বারা কি শিয়ারা মুসলমান থাকে? কতক্ষণ থাকে? আল্লাহু আকবার। জিব্রাইলের এই স্বাধীনতা নাই। এখন আকাশে মেঘলা মেঘলা ভাব, এই কামটা করতেছে মিকাইল আলাইহিস সালাম। এই মেঘাচ্ছন্ন আকাশ রাখছে কিডা? মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব। আমাদের খারাপ লাগতেছে, মিকাইল আলাইহিস সালামের 200 কোটি টাকা ঘুষ দিয়ে কি মেঘ সরাতে পারবো? মিকাইল আলাইহিস সালামের কাছে মুনাজাত করতে পারবো, দেখেন মিকাইল আপনার হাত ধরে পায়ে ধরে এই আকাশটা একটু সাফ করে দেন। মিকাইলের কোনো ক্ষমতা নাই, এই জায়গা তার স্বাধীনতা নাই, ঠিক কিনা? দুনিয়া এখন যেভাবে যা হয়ে গেছে, এখন আর ভালো লাগতেছে না, মনে কর যে শেষ করে দেই। আমার হাতে যদি সিঙ্গার থাকতো, ইসরাফিলের সিঙ্গার যদি আমার মুহি থাকতো, কবে ভুইতে উড়ে ফেলাই দিতাম। বিশেষ করে আদা আদি ভাগ করে ভু দিতাম, ইন্ডিয়া এক ফু দিয়ে ফিরে ইসরায়েল নিয়ে যেতাম, আমেরিকা হুই টুয়ে শেষ করে ফেলাই দিতাম। এ জায়গায় ইসরাফিলের কোনো স্বাধীনতা, কাহারও কোনো স্বাধীনতা নাই, বাকবার লোকের নাই, ফেরেশতাদের নাই। আমাদের আছে না নাই? কথা কর না, আছে না আমাদের স্বাধীনতা? বিড়ি খাওয়ার সময় মুখ চিপে ধরে আল্লাহ, পরের মেয়ের গায়ে হাত দেওয়ার সময় হাত প্যারালাইসিস হয়ে যায়, গান শুনতে যাওয়ার সময় চাকা পাংচার হয়ে যায়, আরে গান শোনার সময় কান বয়রা হয়ে যায়, এই সিনেমা দেখার সময় চোখ কানা হয়ে যায়, মদ গাঁজা খাওয়ার সময় মুখে প্যারালাইসিস আসে, চুরি করার সময় হাত সল হয়ে যায়, ডাকাতি করার সময় হাত পঙ্গু হয়ে যায়। এগুলো কোনো কিছু হয় না। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে, করতে থাকো। আমাকে যে স্বাধীনতা দিয়েছে আর আমাকে যে জ্ঞান দিয়েছে, এই পরিপূর্ণ স্বাধীনতার জ্ঞানকে ব্যবহার কইরা আমি দুনিয়া ভালো হওয়ারও অধিকার আছে, মন্দ হওয়ারও সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে। এই ভালো মন্দ হওয়ার স্বাধীনতা আল্লাহ আমাকে দিয়েছে। এবার আমি 60-70 বছর জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি কাটাইয়া আমার স্বাধীনতার বিবেককে ব্যবহার করে আমি কি করব? ধনী হব না গরিব হব, ভালো হব না মন্দ হব, নামাজি হব না বেনামাজি হব, আল্লাহ পাক এই যে অ্যাডভান্স জানে, সেই জানা অনুযায়ী লিখে রাখছে। এর নাম হলো তকদির। আমি তারপরও ভালো করে বুঝতে পারি নাই, কারণ কথা লম্বা হয়ে গেছে, গোড়ার কথা মনে রাখতে পারেন নাই। বলে নিছি না, একদল কয় যে তকদিরকে বিশ্বাস করি, কাজেই চূড়া টাকা তকদিরে ছিল খাইছি। রুজিতে নামাজ নাই, হুজুর তকদিরে নামাজ নাই, আল্লাহ লেহি নেই, তা পড়বো কি? কপালে রোজা নাই, এত নিয়ত করছি যে এবার রোজা থাকবো, সেই রোজা কপালে নাই। আসো কপালে জুতোর বাড়ি আছে, খাইয়ে যাও।
কথা এই জায়গা তকদিরের এই তরজমা যে যা কিছু করে আল্লাহ করে, তবে এই দুনিয়ার ইবাদত বন্দেগী ভালো মন্দ হওয়ার বিবেক বিবেচনা আল্লাহ আমাকে দিয়েছে। নবী পাক সে কথা হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। তোমার যে স্বাধীনতা দিয়েছে, তুমি যদি তোমার স্বাধীনতাকে প্রয়োগ কইরা, তোমার যে বিবেক দিয়েছে বিবেককে খাটাইয়া, তোমাকে যদি তুমি নিজে দিনদার বানাও, এই দিনদার তোমাকে বানানোর অধিকার আছে। আমাকে আমি মসজিদে নিতে পারি, জোরে বলেন পারি কি পারি না? আমারে আমি মসজিদে নিতে পারি, আমারে আমি মন্দিরে নিতে পারি, আমাকে মাদ্রাসায় নিতে পারি, আমাকে স্কুলে নিতে পারি, আমারে ইস্তেমায় নিতে পারি, আমাকে উলাকান্দি নিতে পারি, আমাকে দিয়ে ওয়াজ শোনাইতে পারি, আমাকে দিয়ে কীর্তন গান শোনাইতে পারি। এটা আমার ক্ষমতা আছে। আমি বিয়ে করতে পারি, আবার আমি জিনাও করতে পারি, আমি হালাল কামাই করে খেতে পারি, আমি চুরিও করতে পারি। এই স্বাধীনতার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আমার স্বাধীনতার ক্ষমতার বিবেকে ব্যবহার কইরা আমি কি করব, এইটা আল্লাহ পাক অ্যাডভান্স জানে। এই জানা অনুযায়ী লিখে রাখছে। ওই লেখাকে বিশ্বাস করার নাম হলো তকদির। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই আমার প্রাণপ্রিয় যুবক, আমার মা ও বোনেরা, পর্দার আড়ালে অন্তর থেকে স্বীকার করেন, বিশ্বাস করেন, আমাদের কি মরা পর্যন্ত শেষ না? আবার উঠতে হবে, হাসরের মাঠে উঠতে হবে, কি হবে না? আমাদেরকে আমাদের নিজেদেরকে উঠার দায়িত্ব দিবেন না আল্লাহ। আল্লাহ বলবেন, আমি তোমাকে উঠাইয়া ছাড়বো। মিনহা খলাকনাকুম, বানাইছি তোমারে মাটি দিয়ে আমি। অফিহা নুইদুকুম, মাটির মধ্যে আইনেই ছাড়বো। তুমি কোন অবস্থায় পালাই সেরে যেতে পারবে না। আরে ইমারত রাবরি বার আসমা আকিবাত জেরে জমি গরদিনহা আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। তুমি যদি 100 তলা দালানের মাথায় থাকো, মরলে কোন জায়গা? কথা কয় না। মরলে বিমানে মরলেও কোন জায়গা? আগুনি পুড়ে মরলে সাইটুক কোন জায়গা? বাঘেও যদি খেয়ে ফেলে, লাস্টে বাঘ মাটির তলে, তো বাঘের পেট সহ আমিও মাটির তলে আসতে হবে, কি হবে না? ফামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও উঠাবো, আবারও উঠাবো। তালাশ করে পাবা কোন জায়গা? আমাকেই মাগুরার বাগান কি তোমার মনে থাকবে নাকি? আল্লাহ কয়, সব আমার মনে থাকবে, সবাইরে উঠাই ছাড়বো। ঠিক কি ঠিক না? এ কথাকে বিশ্বাস করি। আপনারা পাক্কা ঈমান বলেন আলহামদুলিল্লাহ। ঈমানদার, পাক্কা ঈমানদার, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা ঈমানের সাথে আরেকটু কথা খেয়াল রাখবি। লা তুশরিক বিল্লাহ, আমার দিক ঈমানকে ফ্রেশ করো। ঈমানের সাথে শিরিক করবে না। ঈমানের সাথে কি করবে না? আমরা ঈমানের সাথে ইহুদ নাসারার মতো শিরিক করি না। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালামের মা আল্লাহর স্ত্রী আর উযাইর আল্লাহর ছেলে। জোরে কর না নাউযুবিল্লাহ। আমরা এই শিরিক কোন মুসলমান করি না। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারা খ্রিস্টান, এরা কয় ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আল্লাহর স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। কর না নাউযুবিল্লাহ। আমরা এই শিরিক করি না। কিন্তু এদিক খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদিক লক্ষ্য করতে হবে। আমরা একটা শিরিক করি, সেটা হলো শিরিক ফিস সিফাত। আল্লাহর যেই গুণ আছে, এই গুণ আমরা মখলুকের মধ্যে সাব্যস্ত করি। সম্পদ দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? অথচ আমরা বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে গরু দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে সেই জায়গা থেকে ক্ষমতা কালেকশন করতে চাই। বাবার দরবারে টাকা দিলি সম্পদ পাওয়া যায়, বাবার দরবারে এই দিলি এত কিছু পাওয়া যায়। এই আকীদা মুসলমানের আছে। খান জাহান আলীর কুমিরে যদি ছাগল গরু দেওয়া যায়, মুরগি দেওয়া যায়, তাহলে ছেলে হয়। ওই বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির গজার মাসে যদি বাদাম কিনে দেওয়া যায়, তাহলে এই সিদ্ধি হয়, এই উদ্দেশ্য পূরণ হয়। তারপরে কি কয়, সে এলো শাহজালাল রহমতুল্লাহ গজার মাছ, আর বায়েজিদ বুস্তামির কচ্ছপ। এরপরে আমাদের দেশে বহুত বড় বড় পীর আছে। পীরের দরবারে গরু মানে, পীরের দরবারে মোমবাতি মানে, পীরের দরবারে মুরগি মানে, পীরের দরবারে মান্নত করে, পীরের কাছে মান্নত করে। এই পীরের কোনো ক্ষমতা নাই, বাইচে থাকতে তার কোনো ক্ষমতা নাই, তার মরার পরে তার ক্ষমতা আসে কোন জায়গার থেকে? কতক্ষণ না কেন? কোন মানুষের কোনো ক্ষমতা আমার নবীর চাইতে বড় পীর হতে পারে না। হাজী সাহেবদের কাছে শুনে দেখেন, রসুলের রওজায় যাইয়া বাঙালি এবং পাকিস্তানি আর ইন্ডিয়ান মুসলমানরা, এরা যারা মাজার ভক্ত, কবর ভক্ত, এরা যে রসুলের রওজার কাছে যে হাত তুলে মোনাজাত করে, হুজুরির কাছে চায়, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমার এই দাও, এই দাও। সৌদি আরবের পুলিশরা বড় বড় অফিসার পুলিশের জায়গা, আরবিতে বড় অফিসার পুলিশকে কয় মুতাওয়া। এই অফিসার পুলিশ, সিপাহি পুলিশ আছে, ওরা সঙ্গে সঙ্গে বাহু ধরে ঘুরাই দেয়, ইস্তাকবিলিল কিবলা। ইয়া হাজা শিরিক। হাজী সাহেব
তুমি রাসূলের কাছে মুনাজাত করতেছো এটা শিরক। ইস্তাকবিলাল কিবলা, কিবলার দিকে ফেরো। ওই যা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। লিমা তাসালিন্দা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চাও কেন? হুয়া ইনসান, সে তো একটা মানুষ। লা শাইফিয়া দিহি, তারাতে কিছু নেই। কুল্লু শাইইন বিয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। মুহাম্মাদের কাছে যদি কিছু থাকতো, সম্পদের অধিকার ক্ষমতা থাকতো, তাহলে তার ঘরে 1 মাস চুলো জ্বলে নাই, না খেয়ে কষ্ট করছে। তার নাতি হাসান হুসাইন পেটে পাথর বেঁধে রয়েছে, তার মেয়ে ফাতেমা ঘরে না খাওয়া, রাসূল নিজেও পেটে পাথর বেঁধে কাইতে রয়েছে। তাহলে নবীর কাছে চাও কেন? তার কাছে কি আছে? নবীর কাছে যদি ক্ষমতাই থাকবে তাহলে তার দাঁত ভাঙলো কে, তার মাথা ভাঙলো কে, তাই বলারা মারলো কে? নবীর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সব কার? নবী বড় সম্মানী, নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ। তার দোহাই দিয়ে, তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে বলতে পারো। এর জন্য কিবলা মুখিয়ে দোয়া করবা, বলতে পারো আল্লাহ তোমার রসুলের দেশে আসছি, তোমার দেশে আসছি, তোমার রসুলের তুবাইলে আমার দোয়াটা কবুল করো। তুমি এ কথা বলতে পারো, হে নবী আমারে এই দাও, হে নবী আমাকে ওই দাও। এগুলো বললে শিরিক হয়ে যাবে। কোন পীরের কাছে যে চাওয়া যাবে না, পীরের মাজারে সিজদা দেওয়া যাবে না, কোন গাছের গোড়ায় মান্নত করা যাবে না, দুধ পানি দেওয়া যাবে না গাছের গোড়ায়। এটা হিন্দুদের স্বভাব। কার স্বভাব? মুসলমান বড় বড় মান্দার গাছ, বট গাছ, এর গোড়ায় দুধ পানি দেয়। আমি গেছি, সিডার হয়েছিল না একবার আমাকে ওদিকে, গোপালগঞ্জ 7 সালে, মনে আছে নাকি? দক্ষিণবঙ্গে সিডার হয়েছিল, আপনাদের এদিকে মানে আজ কিছু আসছিল হালকা। সিডারের আগে গেছি আমি বরিশাল মাহফিলে, যার সময় রাস্তার পাশে দেখি বিশাল বিশাল গাছ, বড় বট গাছ, একটা ধুমসা বট গাছ, ওর ভাষা লাল হয়ে গেছে সিন্দুর মাহাতি মাহাতি, আর ফুল তো স্তূপ করা রয়েছে। আল্লাহ, হিন্দুরা ওই জায়গা পূজা পাঠ করতেছে। তা আমি কইলাম এক হিন্দুরে ডেকে যে, দাদা এই বট গাছটাই এত শ্রদ্ধা করতেছো, সেবা দিচ্ছ, এর গায়ে এর গোড়ায় তেল পানি ডালতেছো কে? তা বলতেছে এটা একটা দেবতা, এটা একটা দেবতা, এর যদি পূজা পাঠ করি তাহলে আমাদের আপদ বিপদে এরা রক্ষা করে, এটা বহুত বড় একটা শক্তি। পরের বছর গেছি, যাই দেখি সিডারে সেই বট গাছে উল্টো তার ভাষা উপর দিই। আমি কইলাম বুঝাই এদিকে ছুটে যা, যে বট গাছ নিজের ভাষা ঠেয়াতে পারে না, সে তোর ভাষা ঠেয়াবে কে রে? কথা কর না কেন? বট গাছ নিজের ভাষা রক্ষা করতে পারে না, তা তোমার ভাষা রক্ষা করবে কি কইরা? কাজেই এদের গোড়ায় পানি ঢেলে কোনো লাভ, কথা বলেন আছে? কোন পিসাব করার পরে কিচ্ছু করতে পারে না। বড় সে বড় বড় অসহায় পিসাবের ওখানে ড্যাগেরটা পাইতে কালেকশন করে, ও জায়গা গরু দেওয়া জায়গা মান্যত করে, 5 পয়সা লাভ নয়, শিরিক। পীরের কোনো ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিক কে? সন্তান কে দেবে? দোকান কে দেবে? ছেলে মেয়ে কে দেবে? যা কিছু দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেবে, ঠিক কি না? লা তুশরিক বিল্লাহ, শিরিক করবেন না। সর্বাবস্থায় শিরিক থেকে ঈমানকে পরিচ্ছন্ন রাখেন আল্লাহ পাক। এই মাঝে মাঝে একটু টুকিটাকি শিরিক হয়, যেহেতু মোহাম্মদপুর বাজারের কাছে, তো বাজার কাছে না, ব্যবসায়ী বাইরে আছেন, মনে রাখবেন, ব্যবসায়ীরা একটা শিরিক করে, খুব কঠিন একটা শিরিক করে। সকালবেলা দোকান খুলে কিনা বেচা হওয়ার আগে বাকিও বেচবে না, আর ফইরে বিক্কে দেবে না। কেন? সকালে যদি টাকা হাতে আসার আগে যদি দোকান থেকে টাকা দেওয়া শুরু হয়, দিন যায়, দিতে দিতে আসে না। এই জন্য ভিক্ষা চাইলে কয় বাবা মাফ চাই, বোনই করি নাই। কি কয়? বাবা মাফ চাই, বোনই করি নাই। কয় কি কয় না? এর ভিতরে ভিতরে শিরিক রয়েছে। নামাজ পড়ে আসছেন মসজিদ থেকে, দোকান খুলছেন, ক্যাশ বাক্স ভরা টাকা, ঘর ভরা মাল, ফকিরে 5 টাকা দিলে খুশি হয়ে দোয়া করতে করতে চলে যাবে, দিন ভরি বেশি বাহার দেবেন। সে জায়গা কয় বাবা মাফ চাই, বোনই করি নাই। ফকির দোয়া, সে হাড় ভাঙ্গা দোয়া একটা দিয়ে দেয়, দিছি তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস। তোর তো মাফ চাইছি, দিলাম, মাফ করে যা, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস। দোকান ভরা মাল, অত্যাধুনিক মাল, এই দোকানেতে দেখে টেকে দামদার ঠিক করে পাশের দোকানেতে কিনে নিয়ে যায়। কিনা বেচা সারা দিন নাই, আজও নাই, কাইলেও নাই, সপ্তাহ বলি নাই, মাস বলি নাই। হুজুরির কাছে চলে গেছে, খাজা বাবা এখন পরওয়ালা লিখে দেন, দোকানে কিনা বেচা নাই। আল্লাহ কয় খাজা বাবার পরোয়া না, বাবারে গলায় দড়িতে ঝুলোই তুলিও কামাবে না দোকানে গিয়ে, কারণ ও জায়গা ফকিরের দোয়া কবুল হয়ে গেছে। কার দোয়া কবুল হয়েছে? ফকিরের দোয়া কবুল হয়েছে। রাতের বেলা ঘর থেকে টাকা দেয়া যায় না কেউ রে, মিয়া যদি ডাক্তারে দেয়া লাগে, যদি রোগে আটকা, রোগের কাছে ধরা পড়ো, ডাক্তার বিনি পয়সায় ঔষধ দেবে না, সে সময় দাও কিভাবে টাকা? ডাক্তারের রাত নাই দিন নাই, সবসময় দিতে পারো। অন্য মানুষের কর্জ দেওয়ার সময় বা লেনদেন করার সময় সে না, রাত্রে দেওয়া যাবে না, ঘরেতে লক্ষ্মী বেজার হয়। তাও কিনা বেজার হয়? লক্ষ্মী বেজার হয়। মুসলমান আজ লক্ষ্মী পূজা করে। এই রাতের বেলা ঘর ঝাড়ুতে বাইরে ময়লা ফেলাইস না, লক্ষ্মী বেজার হয়। জুতো পরে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। বিনিয়োগ জুতি চাউলির কলসে হাত দিস না, লক্ষ্মী বেজার হয়। সব জায়গায় লক্ষ্মী বেজার হয়। এ লক্ষ্মী কি মুসলমানকে না হিন্দুকে? লক্ষ্মী পূজা কারা করে?
মুসলমান আজও লক্ষ্মী পূজা করতেছে। শিরিক, শিরিক, এক নম্বর শিরিক, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করব না, ঠিক আছে না? ওয়া আমিলুস সালিহাত, ক্ষতির হাত থেকে বাঁচবে 2 নম্বর কারা? ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা নেক আমল করে। এবার নেক আমলের ক্লাসিফিকেশন কইতে গেলে 30 পারা কোরআন শরীফ কোয়া লাগবে, 30 পারা কোরআন শরীফ, নবীর সব হাদিস বলা লাগবে। ওয়া আমিলুস সালিহাত, এদিক তাকান, দুইটা কথা কইছে, ছোট্ট দুইটা, শিক্ষিত জনতা আমার দিক তাকান, দুইটা কথা কইছে মোটে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, কথা দুইটা, কিন্তু এর ভিতরে যে এত প্রশস্ততা তা জানি না। যারা লেখাপড়া জানেন তারা সাক্ষী দেন। প্রশ্ন মাঝে পরীক্ষা দিয়েছেন না আপনারা, মনে আছে নাকি? এখনো নেন বা দেন, মাস্টারও থাকতে পারেন। পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নের বডি যদি, প্রশ্নের সাইজ যদি ছোট হয়, দেখবেন উত্তর অ্যান্সার বড় হয়ে গেছে। প্রশ্ন যদি ছোট হয় অ্যান্সার বড় হয়, আর প্রশ্ন যদি বড় হয় অ্যান্সার ছোট হয়। খেয়াল করছেন নাকি? যেমন আমি বলি প্রশ্নটা, এই যে প্রশ্নপত্র, ছোট্ট একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, এই ছোট্ট এক লাইনের মধ্যে একটা প্রশ্ন করছে, কি লেখছে জানেন? এদিক দেখান, ছোট্ট প্রশ্ন, কয় পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। পুরো বইতে যা আছে সব লিখে দাও। প্রশ্ন ছোট, লিখতে 6 মাস লেগে যাবে না? প্রশ্ন ছোট, আনসার পুরো বই। আর প্রশ্ন বড়, বইটা পুরো উঠাই দিয়ে নিচে লিখে দিছে এই বই সত্য না মিথ্যা। সত্য হলে সত্য এক কথায়, মিথ্যা হলে মিথ্যা এক কথায়, উত্তর শেষ। প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয়, প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হয়। আল্লাহ ছোট্ট দিনে প্রশ্ন করছে, ইল্লাল্লাযিনা আমানু। ঈমানকে বলতে গেলে আমি মাসের পর মাস বলতে পারবো, ঈমান এত ব্যাপক। আর আমলে সালেহ বলতে কি? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সারা জগৎ জুড়ে সব জায়গায় মুসলমানের আমল। হিন্দু ভাইরা আমল করে, অন্যান্য ধর্ম যারা পালন করে, দেখবেন তাদের ধর্মীয় আমল হাতে গোনা কয়েকটা। এই হিন্দু ভাইরা আমল করে, আমি দেখি আমাদের বাড়ির কাছে হিন্দু আছে, সকালবেলা ঘুমের থেকে গরুর সনা নিয়ে ওর মধ্যে গোবর চটকাইয়া সব বাড়ি ভরে ছিটিয়ে দেয়, জায়গাটা পবিত্র হয়ে গেল। গরুর গোবর আছে না, এ বলে পবিত্রতার ব্যবস্থা। এরপরে তুলসী গাছের গোড়ায় উপরে খানিক চড়াই দিল, তার উপরে খানিক পানি মেরে দিল, হয়ে গেল এলাকায় সকালে ইবাদত শেষ। ঘুমেতে উইটা আগুনে কপালে নিয়ে, মোমবাতিরে কপালে নিয়ে এরকম একটা সেবা দেয়, হয়ে গেল সকালে ইবাদত শেষ। সন্ধ্যার সময় যাইয়া একটু উলুধ্বনি দেবে মহিলারা, আর সম্ভ্রান্ত হিন্দুরা কিয়ামতের সিগন্যাল দেয়, সিংহে নিয়ে ফু দেয়। কথা কন, আর 12 মাসে 13 পূজা, হয়ে গেল না ইবাদত? আমাদের ইবাদত কি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ? 5 ওয়াক্ত নামাজের শেষ, রোজায় শেষ, হজের শেষ, জাকাতে শেষ, কুরবানিতে শেষ, এই পর্যন্ত আমাদের ইবাদত শেষ না। আমাদের জন্ম থেকে মরণ পর্যন্ত ইবাদত, সব জায়গায় ইবাদত। আমি এক হিন্দুরে কইলাম, এই হিন্দু এদিক তাকা, আমরা তো ভাত খাওয়ার সময় কই বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, মাঝে মাঝে পানি খাই, তা পানি পান করার সময় কই সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, লবণটা জিহ্বায় দেওয়ার সময় কই হানি আম্মারিআ, মাঝে মাঝে খানার মধ্যে কই লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, খানা শেষ হয়ে গেলে কই আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আমরা যখন বাথরুমে ঢুকি বাইরে থেকে পড়ি বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বাথরুমেতে বের হয়ে এসে পড়ি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযাবা আফানি। আমরা মসজিদে ঢুকবো, সে সময় কই আল্লাহুম্মা তালিয়া ওয়া রাহমাতিক, মসজিদ থেকে বের হই কই আল্লাহ কি কই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, নাকি? আমরা এই দোয়া পড়ি ঘুমের সময়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমেতে উঠে কই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। একটা নতুন জামা গায়ে দেই, তাও আমরা পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি। এমন কি স্ত্রী ব্যবহার করতে যাব, স্বামী স্ত্রী মিলন, সে জায়গা আমাদের একটা দোয়া আছে, আছে না নাই? কথা বলেন। আরে আমাদের তো ঘাটে ঘাটে, রাস্তায় রাস্তায়, পথে পথে দোয়া, সব জায়গা আমাদের ইসলাম, সব জায়গা আমাদের আমল। তোদের এই সব জায়গা কি কি দোয়া আছে কদি? এই সব জায়গায় তোরা কি কি দোয়া পড়িস? আমাকে কোনো দোয়া নাই। এক হিন্দু যুবক কয়, হুজুর আমরা এক মেজে 10 জন খাই, আমরা 8 জন হিন্দু আর 2 জন মুসলমান।
তো যেহেতু দুইজন মুসলমান, এই জন্য আমাদের সব খানা দানা ওই মুসলমান দুইজনের জিম্মায় দেয়, কারণ আমরা হিন্দুদের পাকনা পাখির ব্যাপারে ওদের সন্দেহ থাকতে পারে, এই জন্য আমাদের রান্না ওরা না খেতে পারে, তাই ওদের মাধ্যমে সবকিছু করি। আমরা 10 জনে 10 পোয়া চাউল ভাত রান্না করি, 10 পোয়া, ভুল বলছি, 8 জন মুসলমান 2 জন হিন্দু 10 পোয়া চাউলের ভাত রান্না করি। ওরা 8 জন মুসলমানের সর্বোচ্চ 1 কেজি চালের ভাত খায়, আর আমরা 2 জনে 1.5 কেজি মেরে দিই। এই কয়েক বছর ধরে এইভাবে খাইয়ে আসতেছি, বুঝিনি যে একই সাইজের মানুষ, কাজও একরকম করি, পেটও একটু, তুমি আমাকে 2 জনের পেটে 1.5 কেজি যায় কোন জায়গা, আর ওরা 8 জনে খায় 1 কেজি। ঘটনা কি? পরে খবর পাইলাম, বুঝতে পারলাম যে মুসলমান ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদা, মুসলমান 1 নাড়িতে খায়, ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবাতি আমাহা, আর কাফেররা 7 নাড়িতে খায়, মুসলমানরা 1 নাড়িতে খায়, বিসমিল্লাহ কয়ে খায় বিদায়, আল্লাহ তাআলা বরকত দেয়, তাই তাদের 1 কেজিতে 8 জনের হয়ে যায়, আর আমরা বিসমিল্লাহ কয়ে আলহামদুলিল্লাহ নাই, এই জন্য 2 জনে আমরা 1.5 কেজি মেরে দেই। আমাদের সব জায়গা আমল আছে, কথা কোন আছে না নাই? এই দোস্ত, নতুন কাপড়টা পরবেন, পরেই পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি। আমার এই পোশাক পরাইছে কে? পোশাকের দ্বারা আমার জীবন যৌবনের সৌন্দর্য তৈরি করে কে? আর নাসু বিল লিবাস, ল্যাংটা একটা মানুষের কোনো সৌন্দর্য নাই, আছে নাকি? এর মধ্যে একটা মানুষের ল্যাংটা হইলে দাঁড়াইতন তো কি যাওয়ার দিক চায়, পুলা বানলি তো চাবেই না, বড় মানুষ হলে তো 1 নজর দেখবে, দেখে সাথে সাথে লজ্জাতে ফিরে চোখ ফিরে আর এর কি দেখে ল্যাংটা মানুষ, এক জায়গা উঁচু এক জায়গা নিচে, বেহা কোড়াটা ট্যাংরা, এর কি দেখে? যখন মানুষটাকে সুন্দর করে পোষাবেন তখন হ্যান্ডসাম, থ্যাংক ইউ, চমৎকার, দারুণ দেখা যাচ্ছে। তাহলে এই পোশাকের দ্বারা মানুষের জীবনে সৌন্দর্য ঘটে, এই জন্য প্রশংসা, পোশাকের পরে প্রশংসা পাবে কে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। গানগুলোর থেকে চলে যাই, দোস্ত আমার দিক তাকান, নেক আমলের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ নেক আমল হলো খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বরে নেক আমল। কতক্ষণ? নামাজের চাইতে বড় আমল নাই। আজকে আমরা এখানে একটু অঙ্গীকারবদ্ধ হই, আমার দিকে তাকান, আল্লাহ পাক যত ইবাদত রাখছে সমস্ত ইবাদতের প্রতিদান রাখছে আখিরাতের জন্য, তবে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ দুনিয়াও কিছু রাখছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 4টি পুরস্কার, মরার পরে 1টা পুরস্কার দুনিয়ায়। সমস্ত নামাজি ব্যক্তিকে আল্লাহ রুজির অভাব দূর করে দেয়। আমরা 1 নম্বর নেক আমলের একটু প্রতিজ্ঞা করি, নামাজ পড়বই, একটু কোন না ইনশাআল্লাহ, পরে কইেন ইনশাআল্লাহর ভক্ত, বাড়ি ভক্ত, ইনশাআল্লাহ যে কয়জন কয় সেই কয়জন ইনশাআল্লাহ পড়িবে না। ইনশাআল্লাহ টাইম আছে, পরে বলবো ইনশাআল্লাহ, নামাজের সাথে ইনশাআল্লাহ নাই। বলে নামাজ ফরজ, নামাজ পড়বই, পড়বে না বিদায় কইয়ে লাভ কি? খালি খালি চুপ করে রয়েছে। ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চান তাহলে নামাজের বিকল্প নাই। মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, নবী কয় 5টা পুরস্কার। 1 নম্বরে ইরফান রুজিকুল আইশ, নামাজের রুজির অভাব থাকে না। 2 নম্বরে আযাবুল কবর থাকে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে ডান হাতে আমলনামা পেয়ে যাবে। 4 নম্বরে আমরু আলাস সিরাত কালবার, বিদ্যুৎ গতিতে চোখ বন্ধ করে একে দৌড়ে পুল সিরাত পার হয়ে চলে যাবেন। 5 নম্বরে ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। এত বড় পুরস্কার নামাজের বিনিময়ে। কিসের? পড়বো, বলেন নামাজ পড়বোই। যুবক খেলাধুলা করবা, বিকেলে এই মাঠে খেলবা, আজান হওয়ার সাথে সাথে আসরে আজান, এই ব্যাট থাকলো, কুটো থাকলো, বটি থাকলো, থাক, আগে নামাজ পড়েছি, যাও নামাজটা পড়িস, আবার খেলা। মাগরিবের 20 মিনিট আগে ছেড়ে দাও খেলা, ঘড়ি দেখা ওযু বানায় মসজিদে যাও, নামাজটা পড়ে নাও। মাগরিবের পরে আবার ইংরেজি বাংলা অঙ্ক পড়ো। পড়ার ভিতরে নিয়ত রাখো, আমি যদি অফিসার হইতে পারি তাহলে ঘুষ মুক্ত পরিবেশ গড়ব। আমি যদি প্রশাসনিক দায়িত্ব পাই তাহলে আমার প্রশাসনে আমার অধীনে যা আছে সেটাকে ইসলামী আদর্শ ইনশাআল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি যদি ডাক্তার হই তাহলে জাতিকে সঠিক সেবা দেব। আমি এভাবে দুর্নীতি করে পয়সা খাবো না। আমি যদি কন্ট্রাক্টর হয়ে এই রাস্তাগুলোকে সুন্দর করে করবো, আমি রাস্তার ভিতরে দুর্নীতি করব না। আমি যদি মেম্বার হই জাতির ওয়ার্ডের মালগুলো যথাযথ পৌঁছে দেব। চেয়ারম্যান হইলে সঠিক চেয়ারম্যানই করব, এমপি হইলে সঠিক এমপিগিরি করব, আমি এসপি হইলে সঠিক এসপি হব, আমি বিচারপতি হইলে, জজ হইলে সঠিক বিচার করব। এরকম পাক্কা প্রতিজ্ঞা করে তুমি জেনারেল পড়াশোনা করবা, তোমার সম্পূর্ণ লেখাপড়ার নেকিতে পরিণত হয়ে যাবে।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলে সলে প্রত্যেকটা জায়গা আমলে সলে আছে। যে কাজটা করব ওই কাজটা হতে হবে আল্লাহর হুকুম আর নবীর তরিকায়। কথা বলেন ঠিক না? ঠিক থাকেন। পায়জামার ভিতরে ডান পাটা আগে ঢুকাইছেন, বাম পা পরে ঢুকাই পড়ছেন, পড়াও হবে, ইবাদতও হবে। বাম পা আগে ঢুকাইয়া প্যান্টের ভিতরে, পরে ডান পা ঢুকাইয়া বেল্ট লাগাইছেন, পড়া হবে, ইবাদত হবে না। আমল হবে, পড়া হয়ে যাবে কিন্তু ইবাদত হবে না। দাড়ি রাখছেন, দাড়ি দাড়ি দাড়ি, এদিক তাকান, দাড়ি রাখছেন এটুক এটুক, মেসি সাইজ। ওই যে ফুটবলার মেসি আছে না, মেসির কিন্তু দাড়ি আছে। দাড়ি রাখা হয়েছে কিন্তু ইবাদত হই নেই, আমলে চলে হই নেই। দাড়ি রাখছেন এক মুঠ, তাহলে দাড়িও হলো, ইবাদত হলো। চুল কাটাইছেন, কার কাটিং? কিং জং চেনেন নাকি? আপনারা চেনেন না? উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের কাটিং হলো কিং জং উনের নাম। সেই রকম কুত্তো সুলা দিয়ে উপরে জুটি ধরে রেখে দিয়েছে, কারণ বোঝা বেরিয়ে বড় লাগতে পারে, গামছা নাই। কিং জং কাটিং। চুল কাটা হবে, ইবাদত হবে না। সাহাবীওয়ালা তরিকায় চুল কাটো, নবীওয়ালা তরিকায় চুল কাটাও, চুলও কাটা হবে, ইবাদত হবে। আরে জুতো পরো তুমি সুন্নতি তরিকায়, ডান পাটা আগে দিয়ে বাম পা পরে ঢুকাও, পরাও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকায় ডান পা পরে ঢুকাও, পরা হবে, ইবাদত হবে না। মুজার মধ্যে ডান পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, পরাও হবে, ইবাদত হবে, নেক আমল হবে। বাম পা আগে ঢুকায় ডান পা পরে ঢুকাও মুজার মধ্যে, পরা হবে, নেক আমল হবে না। ডান হাত দিয়ে খানা খাও বিসমিল্লাহ সহকারে, খাওয়াও হবে, ইবাদত হবে। বিসমিল্লাহ ছাড়া খাও অথবা বাম হাত দিয়ে খাও, খাওয়া হবে, ইবাদত হবে না। দস্তরখান বিছে খানা খাও, খাওয়া হবে, ইবাদত হবে। চেয়ার টেবিলে বসে খানা খাও, খাওয়া হবে, ইবাদত হবে না। আল্লাহু আকবার। এমন করে যে কাজটা করব ওই কাজটা আমার ইবাদত বানাইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ক্ষতির হাত থেকে বাঁচতে হলে ঈমান লাগবে, নেক আমল লাগবে। এরপরে আল্লাহ কয় ওয়া তাওয়াসাউ বিল হক। সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমি হককে সামনে নিয়ে লড়বো, হক কথা বলবো, হক কাজ করব, কোনো বাতিল কাজ করব। সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, ব্যক্তিগত জীবন বলেন, যেখানে যাবেন হক নিয়ে লড়বো। আল্লাহ পাক বলেন তবে হক নিয়ে চললে সর্বকালে হকের শত্রু বেশি। কথা কয় না? হকের কি বেশি? আল হকু মুররুন। হক একটু তিতি হয়, একটু কলুয়া হয়, ভালো লাগে কম। হক কথা বললে এখনই আমাদের মাহফিল বন্ধ। হক কথা বললে